আমরা নামাজও পড়ি না নিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সূরা ফাতিহা। আর এই সূরা এত গুরুত্বপূর্ণ, উম্মুল কোরআন, কোরআন শরীফের মা হয়েছে সূরা। সূরাতুশ শিফা হয়েছে, যে কোনো বেমারি এই সূরা পড়িয়া পানিত ফুদিয়া খাইলে বা দম করলে, রুকিয়া করলে আল্লাহ রাব্বুল ইজ্জতে সূরা ফাতিহার ওসিলা এই রোগরে আল্লাহ শিফা দেন। সূরাতুশ শিফা। কোনো কোনো মুফাসসিরিনে কেরামে কইছেন সাবাম মিনাল মাসানি, আল্লাহ নবীর যে আল্লাহ মহান এক নিয়ামত দান করেছিল, এটা হলো সূরাতুল ফাতিহা। আর আল্লাহ নবী ঘোষণা করছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এমন কোন নামাজ হইতো না যে নামাজ সূরা ফাতিহা ছাড়া হয় না। সুবহানাল্লাহ। আপনি তাহাজ্জুদের নামাজ পড়ো কা, ইশরাক পড়ো কা, চারটার নামাজ পড়ো কা, সালাতুদ দুহা পড়ো কা, আর ফরজ ওয়াজিব সুন্নত পড়ো কা, সূরা ফাতিহা লাগবে না লাগতো না। আল্লাহ জানেন যে এরা ব্যবসা বাণিজ্য আর বিদেশের ভিসা ছাড়া আর কিচ্ছু আমার কাছে চাইতো না। এর লাগে আল্লাহ বাধ্য করে দিয়েছেন যে মুমিন মুসলমান যারা নামাজ পড়ব এরা ফাতিহা তিলাওয়াত করবে। আর ইচ্ছায় অনিচ্ছায়, বুঝিয়া না বুঝিয়া আমার কাছে এক দোয়া প্রতিনিয়ত চাইব, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। লম্বা তাফসীর, ইহদিনা আলা সিরাতিল মুস্তাকিম আছে। তফসিরকার বলে লেখছেন যে আল্লাহ আমারে সিরাতুল মুস্তাকিম দেখাও, এই কথা আল্লাহ কইছেন না। আল্লাহ এখন বন্দারে তুই আমার কাছে চা যে আল্লাহ আমি এটা ফতুত বুঝতাম না, আপনার কুদরতি হাত দিয়ে আমার সিরাতুল মুস্তাকিম বুঝাইতে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে আমরা কোন দোয়া সবচেয়ে বেশি করি? আমি গত এক অফিলে কইছি যে আমরা ইটর বিল্ডিং রে ফাহারা দেই আর কাগজের নোট রে ফাহারা দেই। আমরা মনে করি ওটাও আমরা সবচেয়ে বড় মূল্যবান সম্পদ। কিন্তু আল্লাহ আমরা রে তান দয়াদি যে দৌলতে ইমান নসিব করে দিয়েছেন, সারা দুনিয়ার এক পাল্লা থেকে এক কলমার লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটার ওজন আল্লাহ নবী ফরমাইছেন বেশি। আচ্ছা, দুনিয়ার সমস্ত খাজানা এক পাল্লা, আর ওয়াহদানিয়তের সাক্ষীর শব্দগুলো এক পাল্লা তুলে রাসূলুল্লাহ ফরমাইন এই কলমার পাল্লাটা বাড়ি। তো দৌলত সব থেকে বড় কোনটা? ব্যাংক ব্যালেন্স দৌলত নি না ইমান দৌলত? ইমানের ফারাদারি আমরা করি না। আমরা বড় বেখবর থাকি ইমানের ফারাদারির ক্ষেত্রে। ও ইউটিউবে যাইন বক্তৃতা দিতরা টানলেও খুশ রাখার চেষ্টা করি, আর হাসালগর কেউ ফাইলে টানলে তোর খুশ করি। আর কিছু বেজাল কেউ আইলে জানি যে এর মাঝে 2 নম্বরই আছে, এরপরে মনে করি যে একটা ঠিক আছে মুখ রক্ষা করে দিয়ে এগুলো আছে না আপনার ঘটনা। আর মানুষ এমন এক জাতি নদী, ইবলিশ সরাসরিও আই হয় তবু তার কিছু সঙ্গী জোগাড় করা সম্ভব না, সম্ভব নয়। হেন কোনো গৃহীত কাজ নাই যে একটা মানুষে মলম পাইত না বা তার সঙ্গী পাইত না, তার সাপোর্টার পাইত না, এগুলা কোনো কাম নাই। গিয়ে বয়ান করতে করতে কইল যে ফুলতলি সাহেবরে মানুষের মাহবুদ মনে করেন, নাউজুবিল্লাহ। কত বড় মিসামাত। অন্তত ফুলতলির সাহেব তো আর এক অঞ্চলও পরিচিত না, আল্লাহ তাদের দুনিয়া জুড়িয়া পরিচিত করছেন না করছেন। লাখো কোটি মানুষের তান মিজাজ খাসলত, তান আমল আখলাক সম্পর্কে জানা আছে না আছে না। এই যে কোটি মানুষের সাক্ষী দিব যে এ বেঈমান, এটা কিয়ামতের দিন সাক্ষী দিবনি না দিত না? এই যে ধারণা প্রসূত কথা, ইস্তানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বা'দা জান্নি ইসমুন। রাসূলুল্লাহ কোরআনে পাক আল্লাহ ফরমান যে তোমরা বদ ধারণা থেকে তোমরা বাঁচিয়ে থাকো। কল্পনা প্রসূত জন বা সন্দেহ থেকে তোমরা বাঁচিয়ে থাকো। কোনো কোনো ধারণা মানুষের গুনার সমর্থন করে। ইন্না বা'দা জান্নি ইসমুন, সখ্ত গুনাহ। আপনি একজন ভালো মানুষের ভালো আচরণ দেখে আপনি অনুমান করলেন তো অজুত আইসেন না, মনে হয় লেবু ফাড়িয়ে আনতে করে চুরিতে আইস।
এটা সুধারণা হইল না বাদধারণা হইল। মানুষের অবমূল্যায়ন করাটা চকুর বড় একটা গুনাহ। মানুষের অবমূল্যায়ন করাটা চকুর একটা গুনাহ। মানুষের খুঁত বা আইবরে অন্বেষণ করা চকুর একটা কবিরা গুনাহ। পরনারীর দিকে চাওয়াটাও গুনাহ। সমান গুনাহ হইল যে একজন মানুষের তাচ্ছিল্যর সাথে দেখা, একজন মানুষের ছোট বাবা, মানুষ বড় হইতে পারে ছোট হইতে পারে, সকালবেলা আমির রে ভাই ফকির সন্ধ্যাবেলা, সার্থক তারার জিন্দগি যারা আল্লাহ লাগিয়া আমিরানা ছাড়িয়া ফকিরি বেশ করছে। আব্দুল্লাহ জুল জবাদাইন এক সাহাবি আসলা, বালক সাহাবি, অনেক শিশু অনেক নজওয়ান ওখানে আসো। আমরা নজওয়ানি তো মোবাইল ফেসবুকও যাইতো, বুড়ো হয়ে আনলে শ্বাসকষ্ট দরিয়া আনলেও আস্তে আস্তে মসজিদুর খান্দা আমলের খান্দা গিয়ে আস্তে আস্তে নিতাম। ইলা না, আল্লাহ নবীর যুবক হলরে তাকে বেশি উপকৃত হয়েছেন বলে আল্লাহ নবী ঘোষণা করেন। ইসলামের সবচেয়ে বড় দুশ্মন আবু জেহেলের কাতলখানি হইলা গিয়ে দুই বালক সাহাবী, মুআজ আর মুআউইজ ইবনে আফরা, ইবনে আফরা। আফরার সন্তান দুই শিশু বা কিশোর, ইসলামের দুশ্মন, সবচেয়ে বড় দুশ্মন, যারা যারা দেখে আল্লাহ নবী ফরমাইছিলেন যে এ আমার উম্মতের ফেরাও। তার নাম কি দা? আবু জেহেল। এই আবু জেহেলের হত্যাকারী আসলে এই দুই কিশোর বালক। এর লাগি যার শুরু বেলা তার শেষ বেলা। আমার বাবার কইতা যে তেতই ফুলও বেকা হয়ে যায়। কসমিন খালেও ছোট ভাই হলে চিন্তা করিও না যায়, বড়ইয়ে গে বালাই বালাই গড়বার সময় লোকে বাল্যকাল, বাল্যবেলা জবে যাবে আর তাহা নাহি পাবে। যত্ন করো এই বেলা, কখনো করো না হেলা। যদি চাও সুখ পরে পালক। আমরা হুজুরে পেয়েছিলাম এই যে যুবক হযরত আব্দুল্লাহ জুল জবাদাইন জুল উজাদাইন, এই সে আসলা বলতে আরবর ধনাঢ্য ব্যক্তির ছেলে আসলা। রোজ কয়েকবার কাপড় বদলাইবার মতো তার অভ্যাস আছে। আরবর সবচেয়ে দামি দামি সুগন্ধি লাগাইবার অভ্যাস আছে। কিন্তু যখন তার পরিবারটাকে চাপ দেওয়া হইল যে তুমি হয় পরিবার রে কবুল করো, না হয় আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লোক ছাড়ো, আর নাইলে মোহাম্মদের সঙ্গী বনো, পরিবার ত্যাগ করো। তাই সাফ ঘোষণা দিলা যে আমি মোহাম্মদ, তুমি দুনিয়ার সমস্ত কিছু ত্যাগ করতে পারো, কিন্তু মোহাম্মদুর রাসূলুল্লাহ ত্যাগ করতে পারো। যাই হোক, এরপরে তার উপরে নির্যাতনা হইল, তাদের ডর দেখানি হইল। তাই এক বাক্যে কইলা যে আমার তুমি যাও করবা, আমি মোহাম্মদুর রাসূলুল্লাহ লোক সারতাম পারতাম না। এক শীতর মাঝে তাদের বাড়ি থেকে বিদায় করে দেওয়া হইল। সমস্ত ডর দেখানির পরে যখন কোন ডর সফল হইল না, তার মায়ে কইলা, পরামর্শ দিলা চাচাইতে, এই ছেলের বাপ আসলাম, কইলা আমার ছেলের কোন জিনিস দিয়ে তুমি যেন বিরত করা সম্ভব হইতো না। হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গীতর স্বাদ লাভ হয়েছে। একটা কথা জানিয়ে রাখো, আমার ছেলের হায়া বড় বেশি, শরম বড় বেশি। যদি আমার ছেলের তুমি যেন ডর দেখাও যে তোমার উলঙ্গ হরি সারানো, তাহলে হয়তো বিরত হইল নাই, কমাই দেবো। ও পরামর্শক্রমে গিয়া কইলা তুমি বাড়ি থেকে বাড়িয়ে যাইতাই গিয়া তোমার শরীরে যে কাপড় আছে এমনি আমরা ওখানে দেওয়া যাবে, ঠান্ডা উলঙ্গ করো। কোন রেওয়ায়ত মতো তার মায় তখন
খামদন দেখিয়া শরম দেখিয়া তার দিল দয়ায় যে তাই 2 টুকরা কাপড়টা মারি দিয়েছিলাম। ও 2 টুকরা ফিন দিয়ে কোনো মতো লজ্জা নিবারণ করিয়া কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আল্লাহ নবী ফরমাইশকা যাইস্তাকে তুমি আব্দুল্লাহ জুল ওয়াজাদাই লম্বা কাহিনী। এটা কইলাম ও কারণে যে উপলব্ধি যেটা সত্য অন্বেষণ যেটা এটা জীবনের যত শুরু থেকে আপনি স্টার্ট করবা জীবন তত সমৃদ্ধশালী। হেদায়ত যত আগ থেকে আপনি হাসিল করবা আপনার জীবন তত বেশি ওজনদার হইব, দামি হইব। জীবনে বহুত আমলের দরকার, জীবনে বহুত আমলের দরকার। আমি খানকার মহফিলও কইছি যে আমরা অতি অল্প যেভাবে তুষ্ট হই, অতি অল্প আমরা উত্তেজিত। সামান্য কোনো খারাপ বিহেভ যদি কোনো মানুষে করে আমরা এই মানুষটার প্রতি রাগান্বিত হয়ে যাই খুব সহজে। আমরা গুছার তুলতে হইলে খুব সময় লাগে না, কার্যকর কোনো কারণ লাগে না। আমি জালালিয়া তফসির পরিষদ নাই সেখানে বলতে আমি গেছিলাম মিটিং, আমার কইছি না মিটিং করে তেন গুছা। আমি আর মসজিদও না এখানে বলতে মতলিশ হয় আমার মুখকান দিয়ে কইছি না। এলা ঘটনা আছে নি আমরা সমাজ। এই যে নেক খামটা কি আপনার অতি অল্প কারণে যে গুছা করাইছে, শয়তানে মানুষের বউ তালাক দেওয়ানির থেকে আরো বেশি সফল হয়েছে। শয়তানে বউ তালাক দেওয়াইলে সাফল্য আছে না নি তার? আপনারা বুঝলেন নি আমার কথা? এর চেয়ে বড় সাফল্য হইল কোন নেক খাম থাকি, একটা মাদ্রাসা কমিটির থাকি, মসজিদ কমিটির থাকি যদি কোনো মানুষের সে রাগান্বিত করে সরাইতে পারে তাহলে শয়তানে বউ তালাক দেওয়ার মতো একটা সাফল্যজনক কাম করতে পারছে। দূরে বড় কেন আপনি ফুলিয়া বইতে আসেন, নমাজও বাদ দিলে, মসজিদ যাওয়া বাদ দিলে। আরে মসজিদের ক্ষতিও নি না আপনার ক্ষতিও মাতুকা, ক্ষতিটা আপনারও নি না মসজিদের। ট্রেনের টিকিট করিয়ে বেটা ট্রেন পাইছে না। ছাত্র জমানাত গল্প ছিলাম, ছোট 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 টিকিট আসিলেন আগে ট্রেনের, আর করে থেকে কইল যাও আসল খান রাখি দিস। টিকিট তার কাছে রয়েছে, হে মনে করে আসল খান রাখি দিস। আরে নাদান, তুমি টিকিট করিয়া উঠো ইয়া না উঠো, ট্রেন তো তার গতিতে যাইবে। কথা সত্য না সত্য না? টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর না, কারোর জন্য সময় এবং স্রোত অপেক্ষা করে না। আল্লাহর ঘর মসজিদ নামাজ কায়েম আছে, চলবে। তুমি গুছা করো ইয়া না করো, আল্লাহর ঘর তো জায়গা তো থাকবে। কথা ঠিক না? ঠিক না? এটা একটা বদকিসমতি, এটা একটা বদকিসমতি। আমরা গুছার তুলি দিব শেষ। আর যদি তাই তিন জিনিসে মানুষের অহংকারী বাধায়। একটা হইল গিয়ে মানুষের সুন্দরে মানুষের অহংকারী বাধায়। আর তাকওয়া ছাড়া যদি কোনো মানুষ আলিম হয়, ইলিম অর্জন করে, ইলমে তারে অহংকারী বানায়। অহংকারটা পতনের মূল। আর বড় সুন্দর একটা কথা লেখা পাইছি যে কোন জাহিল যদি মসজিদের খাদিম বনেতে তারে এই খেদমতে তারে অহংকারী বানায়। আজকাল আমরা মসজিদ হল যারা দখল করবে আস্তে আস্তে এরা তো নমাজের খাতিরে নাই, সর্দারির খাতিরে মসজিদের খেদমত করবে। এগুলা মানুষ আসেনি না? আসে না? অতি অল্পে আমরা সন্তুষ্ট হয়ে যাই। আমি অনেক জায়গায় কইছি, খানকাতো কইছি, আমার বাবার বহুত মুরিদিন মহিবিন আসেন। আজকেরও মহফিল হজরত বড় সাহেব তসি বানবা, সে মনে করেন যে একটু গোসাগোসি করিলে হলতা ফাইলিব না ফাইব সেই মানুষ যে দূরে বসিয়া আছে কিন্তু
দিলের সমস্ত জঙ্গার সাফ করিয়া সে আল্লাহর মহব্বত তার দিল রে হাজির রাখতে পারছে, সেই মানুষ দূরে থাকিও বেশি লাভবান হইত। আর যদি কেউরে কোনো বড় মানুষের নাম ধরে ডাকিলেন কি খান্দা তানিয়া জিকার হলেন, তাই মনে করেন যে মনে হয় আমি আল্লাহর কাছে খুব দামি বলি। আমি একটা নিয়ামত পাইলিছি, আমার কথা হইল এটা নিয়ামত সত্য, কিন্তু এটা পাইয়া সন্তুষ্ট হইয়া না। এই ধরনের হাজারো লাখো নিয়ামত তোমার জীবনে দরকার আছে নি না আছে? আমলের প্রয়োজন আছে, নেক আমলের শেষ নাই। যত আমল করবা, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা, একটা যাররা পরিমাণ নেক আমল যদি কোনো বান্দায় করে, কোনো ইমানদারে করে, তার এই আমলটা আল্লাহর কাছে রিজার্ভ থাকলে আল্লাহ নেকি মিঠাই না, গুনাহ মিঠাইয়া দেন নেকি দিয়া। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। তফসিরে লেখছেন সাবন দিয়ে যেভাবে কাপড়ের ময়লা সাফ করলে আবার কাপড় নতুন হয়ে যায়, একজন গুনাহগারে যখন নেকির কাম করিলে তার নেকির কামে তার গুনারে মিটাই তার সাফ সুতরা বানাইয়া দিলে। এর লাগে নেক কাম ফালইয়ামাল আমালান সালিহা। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। এই আয়াতের অর্থ যাইবার আগে, তাফসীরে যাইবার আগে আমি যে আয়াত শরীফ তিলাওয়াত করছিলাম, সেই আয়াত থেকে যদি আমরা ধারাবাহিকভাবে আমার মূল মকসুদটা হইল গিয়া যে আমরা বড় গলত ফাহমির মাঝে জিন্দগি কাটাইয়া আমরা বেহেশতের মিছিলও যাইতাম চাই, কিন্তু দুজখের মিছিল থেকে হরতাম চাই না। আমরা যে সোসাইটি সমাজে যেটা আমরা দেখার বা শিকার, ই পথে আঠিলে আমি জন্নত গিয়া পৌঁছতাম পারমু কি না, এই ব্যাপারে আমরা ধারণা থাকার দরকার আছে নি না আছে? এর লাগে আমরা মকসুদে জিন্দগির লক্ষ্য স্থির করা দরকার। আমি আজকে যে আয়াত শরীফ তিলাওয়াত করছি, ও জিনিসটা আমরা বোঝা দরকার যে আমরা ইনসান হায় কম, আল্লাহর সৃষ্টির কোন মখলুকে আল্লাহর তসবিহ পাঠ করতে আসে না, ইবাদত করতে আসে না। এই ধারণা দিল থেকে সরাব কোয়া যে আমরাও আল্লাহরে রুকু করি, সিজদা করি। না না না, কুল কায়নাত আল্লাহর সৃষ্টির সমস্ত মখলুকে আল্লাহ চিনে এবং আল্লাহ রাব্বুল ইজ্জতের বন্দেগী করতে আছে। এমন বন্দেগী করতে আছে, আল্লাহ ফরমান সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে হেন কোনো বস্তু নাই যেটা প্রতিনিয়ত আল্লাহর তাসবিহ পাঠ না করতে আসে। আপনারা জানেন কিছু জন্তু মাটি থুতিয়া চলে, এগুলারে আল্লাহ রুকুর হালত নাই, সিজদার হালত আল্লাহ পয়দা করে আসে। চতুষ্পদ জন্তু যেগুলা আছে, এগুলা রুকুর হালতের মাঝে অতিবাহিত করতে আসে। আমরা লেখান যারা খাড়া হইয়া আছে তারা কেমন হালত আছে। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا। এমন কি বিশাল আয়তনের মজবুত তাল গাছ যেগুলা খাড়া আছে, ইকান ধারণা করেন না যে তুফানে উপরে লড়াইতে পারে না, যদিও টর্নেডোয়ে তারা লড়াইতে পারে না, কিন্তু প্রতিনিয়ত সে আল্লাহ রাব্বুল ইজ্জতের হুজুরে শ্রদ্ধায় অবনত করতে আছে। গাছ বৃক্ষ যেগুলো আছে এগুলো আল্লাহর রুকু সিজদা করেন না, করে না। সুতরাং এটা কখনো দিলের মাঝে স্থান দিন না, যান যে আল্লাহরে ডাকনে হলো তো আমরা
হ্যাঁ ফুকান্নেওয়ালা আমরা, হাইওয়ানের নাতিক আমরা। আল্লামা শহীদা রহমতুল্লাহ আলাইহি আছেন, গর হাম না রহে হামদে খুদা কৌন করেগা, জানম কো মোহাম্মদ সে ফেদা কৌন করেগা। আমরা না হইলে সমস্বরে উচ্চারণ করিয়া আল্লাহ রাব্বুল ইজ্জতের বন্দেগী আর হাম তারিফ কে করব, আর রাসূলুল্লাহ লাগি জান কুরবান কে করব। সুবহানাল্লাহ। गर हम न रहे हमद खुदा कौन करेगा, जानों को मोहम्मद से फिदा कौन करेगा। আমরা আল্লাহ বাচন ভঙ্গি দান করছে। আমরা তনে মনে আল্লাহর গোলামির পাশাপাশি আমরা জিহ্বা বা লিসান জবান দিয়ে আল্লাহ পাকের তারিফ করতে পারি। সুবহানাল্লাহ। জিক্রে খফিও আছে, জিক্রে জেহরি জিকিরও আছে। এটা মানুষ জাতির লাগে আল্লাহ পাকে মফাদত করে দিয়েছে। মানুষ আসলে জন্তুটা কি বলতে, আল্লাহ সমস্ত কিছু দুনিয়ার পয়দা করছে দুনিয়ার ভারসাম্য রক্ষা করবার লাগে, মানুষের উপকার দিবার লাগে। খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। কিয়ামতের সময় সমস্ত বিচার আচার হইব, হাদিস শরীফ মতো জন্তু জানোয়ারেরও বিচার হইব। জন্তু জানোয়ারেরও বিচার হইব। সিঙ্গালায় আনা সিঙ্গালারে গুতাইছ, এটার বদলা কিয়ামতের দিন দেওয়া হইব। এরপরে কি হইব যে সমস্ত সৃষ্টির আল্লাহ মাটি বানাই দিবা। আর যখন সমস্ত সৃষ্টি মাটি হয়ে যাব, তখন ইনসানের জিন্দগি শুরু হইব। ইনসানের জিন্দগি শুরু হইব। এখানে বলতে ইনসান বাগার উপায় নাই। আইনাল মাফার, কই বাগে যাই। যখন আওয়াজ দেওয়া হইব যাই যেন আসেন উঠি আইবা, এই দায়রার বাইরে যাওয়ার কোনো ক্ষমতা কারোর থাকতো, ফাইল লুকাইবার কোনো শক্তি থাকতো না, মিশা মাথিবার কোনো শক্তি থাকতো না। হাত্তাকে কাফির হল্লোর কাছ থেকে আল্লাহ যখন জিকেই বা মিশা মাতব, হাদিস শরীফে আইছে আল্লাহ চামড়ারে জিকেই বা চামড়ায় সাক্ষী দিব। সুবহানাল্লাহ। আমরারও হাতে পায়ে সাক্ষী দিব। আল্লাহ ফরমান, ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যা খামাইছলাই এটার সাক্ষী আপনার হাতে পায়েও দিব। আপনি মহফিলও গেছলাই না যাত্রাত গেছলাই, আপনার পায়ে সাক্ষী দিব, জমিন সাক্ষী দিব। মানুষ মরার পরে আসমান জমিনে মুমিনের লাগি 40 দিন দুঃখী হইয়া খানতে থাকে। তাফসীরে লেখছেন একজন মুমিনের লাগি আসমানের 2টা দুয়ার খোলা থাকে। সুবহানাল্লাহ। মানুষের গুরুত্ব কতখান। মার পেটও 70 জন ফিরিস্তা পারাদারি করছে। সুবহানাল্লাহ বুঝছেন না? আমরা তো ডাক্তার নির্ভয়দা, ডাক্তার নিয়ে বড় কররা, ডাক্তার নিয়ে উল্টা কইয়া দিতরা, সিধা কইয়া দিতরা, উত্তর নানি আমরা আল্লাহর কুদরতের চিন্তাও আমরা মাথার থেকে গেছে গিয়া। জুড়ে হলো কেন আল্লাহ 70 জন ফিরিস্তা মার গর্বত ফারাদারি লাগে রাসূল। জমিন হওয়ার সময় ফিরিস্তা, চলার সময় ফিরিস্তা, ঘুমানোর সময় ফিরিস্তা। কেনে বলতে, এ ইনসান মা গর্রাকা বিরব্বিকাল করিম, হে গাফিল ইনসান কই যাস রে, আমারে ছাড়িয়া কই আপন খুঁজাস, আমি আল্লাহ থেকে তো আপন তোমার আর কেউ নাই। সুবহানাল্লাহ। মানুষ আল্লাহর এত পছন্দিদার লাগি মানুষের জীবন তখন শুরু হইব যখন আল্লাহ কুল কায়নাতরে মাটি বানায়, মানুষের যাত্রা শুরু হইব। সেনে বলতে মানুষ জাতি আল্লাহ থান ইলিম থেকে মানুষের এক দৌড় লাগি ফাটাইছে। মানুষের আগমনটা মার পেটো মিন নুতফাতিন আমসাজ থেকে স্টার্ট হইছে না। এ কথা যারা দিল লইয়া বইছেন তারা ভুল বুঝিয়া বইছেন।
মানুষ আল্লাহর ইলম তাকিয়ে মানুষের যাত্রা শুরু হয়েছে। হোক সুবহানাল্লাহ। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপরে এমন একটা সময় অতিবাহিত হয়েছে যখন মানুষ আলোচিত ছিল না। মানুষ আলোচিত ছিল না। মানুষ অস্তিত্ব না আইলে মানুষের আলোচনার প্রশ্ন আয় না। আলিম হলে বুঝবা, মানুষ উজুদ না হওয়া পর্যন্ত তার আলোচনার প্রশ্ন আয় না। যখন সে সামনে আয় তখন তার আলোচনার প্রশ্ন আয়। কথা ঠিক না? ঠিক না? আল্লাহ এখন যে মানুষের উপরে একটা সময় অতিবাহিত হয়েছে যখন মানুষ আলোচিত ছিল না কিন্তু মজুদ আছে। সুবহানাল্লাহ। এর ব্যাখ্যা হইল গিয়া যে মানুষ আল্লাহর সৃষ্টির প্রথম প্ল্যান, মানুষ আল্লাহর ইলমের ভিতরে আলমে ওয়াহদানিয়তের মাঝে মানুষ দীর্ঘকাল অতিক্রম করছে। আমরা তো মনে করি 2006 সালে অমুকের জন্ম হয়েছে, 6 সালে অমুকের জন্ম হয়েছে। আল্লাহ কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষরে তান ইলম সিলেক্ট করিয়া এরপরে রুহানির জগতে পৌঁছাইয়া রুহগুলোর কাছ থেকে আল্লাহর স্বীকৃতি আদায় করে নিছেন। রুহানির জগতে আসলাম না নি আমরা? ইলমে ওয়াহদানিয়ত থেকে আমরা রুহানির জগতে আইছি, রুহানির জগৎ থেকে মারপেটও আইছি, মারপেট থেকে আমরা দুনিয়া পয়দা হয়েছি। এই যে মঞ্জিলগুলা থয় বথয় করে মানুষ আইছে, মানুষ মারপেট থেকে জন্ম নিছে যেদিন, এদিন তার শুরু নয়, এদিন তার শুরু নয়। আর মৌত মানুষের জিন্দগির শেষ নয়, মৌতর পরে আরো জিন্দগি রয়ে গেছে। কোন তফসিরও মৌত পরিসমাপ্তি পাইতা নাই। এর লাগে মৌতর কিছু প্রতিশব্দ আছে। ইন্তেকাল খাওয়া হয়, রেহলত খাওয়া হয়, হয়নি না? হয় না? আজকাল তো সবে ইন্তেকাল করিলে সব জিনিসের পরিভাষা আছে। সব রহমতুল্লাহ আলাই সবরে খাওয়া হয়, সবরে ইন্তেকাল খাওয়া হয় না। কেনে বলে যাইন নেককার আসলা, আল্লাহর বন্দা হিসাবে সমাদৃত আসলা, পরিচিত আসলা, এই ব্যক্তির ক্ষেত্রে ইন্তেকাল হওয়া হয় যে এই এক জায়গার থেকে আরো জায়গায় স্থানান্তরিত হয়ে গেছে। মৌত তো তা লাগিয়ে হয়েছে যে মানুষ রিক্ত হস্তে দুনিয়াতে গেছে, তার মৌত হয়েছে। জেহের নসীন হইবার লাগিয়ে আমি যে কথাটা কইতাম সাইয়া, আমি সময় কাপানোর ওয়াজ করিও না করিয়ার এই রদির মাঝে আমার কথা খুব কষ্ট লাগে। তফসিরের স্বার্থে, মহফিলের স্বার্থে, বুঝানির স্বার্থে মাতিয়ার এই কথা যদি কোনো মানুষে মনে করে যে আমি মারফেট থেকে জন্ম দিয়ে আমার জীবন শুরু হয়েছে আর মত দিয়ে আমার জীবন শেষ হয়ে গেছে, এটা ভুল। মানুষ তো তখনও আসিল যখন মানুষ আলোচিত আসিল না, মজকুর আসিল না, কিন্তু মজুদ আসিল। মানুষের প্ল্যান এত শর্ট নয়, এত সংক্ষিপ্ত সফর মানুষের জন্য নয়। মানুষ আল্লাহর ইলম থেকে রওনা করছে। রুহানি জগতে হাজার হাজার বছর কাটাইছে এবং সেখানে মিল মহব্বত আছে। এর কারণে দুনিয়া তাওয়ার উপরে দেখা যায় যে রক্ত সম্পর্ক নয়, অনেক মানুষের লগে মানুষের আপন থেকে আরো বেশি মহব্বত আছে। আসেন না? আসেন না? এগুর ব্যাখ্যা হইল কি রুহানি জগতে আল্লাহ যে গোত্র গোত্র করে রাখছিল সেইখানেও তার মহব্বত পাই গেছে। সুবহানাল্লাহ। বুঝ জানেন মানুষের জীবনের একটা পার্ট, গুরুত্বপূর্ণ একটা পার্ট হইল কি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময়টা তার খামাইর সময়, উপার্জনের সময়। কোন বুড়া মানুষ এইবারই সৌদিতে রুজি করবার লাগে, তাই রুজির লাভ রইছেন নি। উঠন্তি বয়স, জোয়ানকির বয়সটা হইল কি তার রোজগারের সময়, তার শুক্রে অন্বেষণের সময়। এই সময় অতিবাহিত হয়ে গেলে সে আর কোনো যোগ্যতা রাখত না। ঠিক দুনিয়ার জীবনের হায়াত
মৌত আল্লাহ সৃষ্টি করছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমল করিয়া সামান তৈরি যদি করতে পারে ৩৩ বৎসরের সামান দিয়া ৩০ কোটি বৎসর আখিরাতের বাদশাহী করার সুযোগ আল্লাহ পাক বিদেশ গিয়ে যত টাকা রুজি করছে ওটার উপরে নির্ভর করবো হয়েছে বাংলাদেশও আইয়া খালি বাড়ি বানাইতনি না লগে গাড়ি এখানে কিন্তু তার রোজগারের উপরে নির্ভর করবো তার বাংলাদেশও ফিরত আইয়া তার জীবন মানটা কোন ধরনের হইতো কথা ঠিক না ঠিক আল্লাহ আমরা